আগে অনলাইন জিডি কার্যক্রম শুধু লস্ট অ্যান্ড ফাউন্ড অর্থাৎ হারানো এবং পাওয়া এই জিডিটা করা যেত। আজকে থেকে আপনার সব ধরনের জিডি ঘরে বসে অনলাইনে আপনি এন্ট্রি করতে পারবেন। আর এই এন্ট্রি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে যার জিডি অনলাইন একটা সফটওয়্যার আছে, আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি নম্বর দিয়ে এবং মোবাইল নম্বর দিয়ে আপনি এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার শেষে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সেটা লগ ইন করবেন। লগ ইন করে আপনার যে বিষয়ে জিডি করতে চাবেন সেই বিষয়টা আপনাকে এন্ট্রি করতে হবে এবং আপনার ওই মোবাইল নম্বর এবং এনআইডি নম্বরটা দিয়ে এন্ট্রি করতে হবে। আবার এন্ট্রি করার পরে আপনার একটা ওটিপি আসবে, ওটিপিটা সাবমিট করবেন, তাহলে আপনি জিডিটা কমপ্লিট হবে। এরপর আপনি জিডিটা প্রিন্ট করে নিতে পারেন। এটা একটা সুবিধা হচ্ছে যে আপনি আগে যেমন জিডি করতে আপনাকে থানায় আসতে হতো এই ধরনের জিডি করতে, এখন আর আপনাকে থানায় আসতে হবে না। বরং জিডি অনলাইনে করার পরে কোনো স্বাক্ষরের প্রয়োজন হবে না, পুলিশি কোনো স্বাক্ষরের প্রয়োজন হবে না, বরং পুলিশই আপনার কাছে যাবে, আপনাকে আর থানায় আসতে হবে না। যদি কোনো প্রকার ত্রুটি দেখা দেয় জিডিতে, আমার পুলিশ যে যাবে আপনাদের কাছে, তখন ত্রুটিটা সংশোধন করে নেবে। হ্যাঁ, সাথে সাথেই দেখতে পারবে যে কোন অফিসারের নামে ওসি এই জিডিটা এন্ডোর্স করেছে, অর্থাৎ এই জিডিটা তদন্ত করার জন্য কোন অফিসার নিয়োগপ্রাপ্ত থানা থেকে, এটা সরাসরি যে ভুক্তভোগী যে জিডি করবে সে দেখতে পারবে। অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে। আপনি এখানে যে থানায় জিডি নেয় না এ বিষয়ে প্রশ্ন করার আগেও কোনো প্রশ্ন ছিল না, বাট ভবিষ্যতে আপনি নিজেই জিডি এন্ট্রি করছেন অনলাইনে, এখানে কারো কাছে কোনো প্রশ্নও করতে হবে না, আপনি নিজে নিজে জিডি অটো এন্ট্রি হয়ে যাবে। আসলে কেউ যদি অনলাইন জিডি করার সময় মিথ্যা তথ্য দিয়ে ভুল তথ্য দিয়ে কোনো জিডি করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবশ্যই তার বিরুদ্ধে পানিশমেন্ট হবে। এটা আমরা তদন্তে আমাদের যে তদন্ত কর্মকর্তা, অর্থাৎ যার নামে জিডি এন্ডোর্স হবে, সে যখন তদন্ত করবে, তদন্তে যদি দেখা যায় এই জিডিটা ভুল, অন্যায়ভাবে জিডিটা করেছে বা কাউকে ফাঁসানোর জন্য জিডিটা করেছে, তাহলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।